হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। যে কয়ের আজকে আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আমরা। এই ভিডিওতে আমরা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার শিখব, যে চ্যাপ্টারটা আমাদের কিন্তু প্রতি মুহূর্তে প্রয়োজন হবে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো সেটি কি? অ্যাজাক্স। তো এর ফুল ফর্ম কি? অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট অ্যান্ড এক্সএমএল। তো এখন এই অ্যাজাক্সের ব্যাপারে এখানে বেশ কিছু আমি টেক্সট অলরেডি লিখে রেখেছি, এবং আমি এখানে যে টেক্সটটা লেখা রয়েছে সেটা আমি সিম্পল বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি বিষয়টা কি। দেখুন, সবার প্রথমে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। অনেক সময় খেয়াল করেছেন যে আমরা যখন জিমেল, ফেসবুক, টুইটার, গুগল ম্যাপস, ইউটিউব এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে থাকি, অথবা ওয়েবসাইটগুলো ইউজ করে থাকি, তো তখন কি হয়, আমরা যে কন্টেন্টগুলো দেখি সেই কন্টেন্টগুলোকে আমরা শুধুমাত্র কিন্তু কন্টিনিউয়াসলি স্ক্রল করে যাই, তাই না? আর যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটার পর একটা। তো কখনোই কিন্তু এরকম করতে হয় না যে একটা নতুন পোস্ট দেখার জন্য বা নতুন একটা ইউটিউব ভিডিও দেখার জন্য আমাকে পেজটাকে বারবার রিফ্রেশ করতে হচ্ছে। আর এক্ষেত্রে আমি কিন্তু দুটোর কথাই বলছি, যে মোবাইল অ্যাপে আমরা যে অ্যাপ্লিকেশনটা দেখছি, অথবা আমি যদি ডেস্কটপে ফেসবুক বা গুগল ম্যাপস অথবা আমি জিমেল ইউজ করি, আমি দুটোর ক্ষেত্রেই বলছি। এতে করে কি হয়, যেহেতু আমাকে বারবার পেজটাকে রিফ্রেশ করতে হয় না, তো সেই জন্য আমাদের যে ইউজার এক্সপিরিয়েন্স যেটা, সেটা অনেক বেশি স্মুথ হয়, অনেক বেশি রেসপন্সিভ, ইন্টারাক্টিভ আর ইউজার ফ্রেন্ডলি হয়। অর্থাৎ আমাকে কিন্তু অপেক্ষা করতে হয় না কন্টেন্টটাকে দেখার জন্য, নতুন পোস্ট দেখার জন্য, নতুন ভিডিও, নেক্সট যে ভিডিওটা আছে সেটা দেখার জন্য কিন্তু আমাকে পেজটাকে রিফ্রেশ করতে হয় না। মানে এরকম কোনো বাটনে এসে কিন্তু বারবার ক্লিক করে দেখতে হয় না যে আমার কাছে নতুন কোনো পোস্ট এলো কিনা, নতুন কোনো মেসেজ এলো কিনা, তাই না? নতুন কোনো নোটিফিকেশন এলো কিনা, আমরা কিন্তু ইনস্ট্যান্ট দেখতে পাই। তো এটা কিসের জন্য সম্ভব হয়েছে? এটা স্মুথ আমরা কেন দেখতে পাই উইদাউট রিফ্রেশিং? কারণ আমাদের কাছে অ্যাজাক্স বলে একটা টেকনিক আছে। আর এটা মনে রাখতে হবে, অ্যাজাক্স কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি এরকম কিন্তু কিছু নয়। এটা হলো একটা টেকনিক। কি টেকনিক? আমরা সার্ভার থেকে, অর্থাৎ অন্য কোনো একটা কম্পিউটার থেকে, মানে সিপিইউতে স্টোর করা কোনো ফাইলকে আমরা আমাদের পেজের মধ্যে লোড করাতে পারি, আমাদের ওয়েবসাইটে লোড করাতে পারি। ওকে? কিসের মাধ্যমে? উইদাউট রিফ্রেশিং আওয়ার পেজ। মানে আমি এখানে পেজ কোনো রিফ্রেশ করব না, অথবা কোনো অ্যাঙ্কার বাটনে ক্লিক করব না, তা সত্ত্বেও আমাদের পেজের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি লোড হয়ে যাবে। ওকে? এখন এই কাজটা আমি কিভাবে করতে চাইছি? আমি একটা বাটনের মাধ্যমে করতে চাইছি। যে আমি যখন বাটনটায় ক্লিক করব, অটোমেটিক অন্য একটা ফাইলের কনটেন্ট আমার এখানে রিফ্লেক্ট হবে। ওকে? আর এটা করলে কি সুবিধা হবে? আমার কাজটা কিন্তু অনেক বেশি ফাস্ট হবে, কারণ আমাকে এই পেজটাকে কিন্তু লোড করাতে হচ্ছে না। তো এই কাজটা জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কিন্তু করতে পারি। আর কি ধরনের ফাইল আমরা আপলোড করতে পারি? আমরা কিন্তু প্লেন টেক্সট, মানে নরমাল টেক্সট ফাইল, XML ফাইল, JSON ফাইল, HTML ফাইল, যে কোনো টাইপের কনটেন্ট আমরা কিন্তু লোড করাতে পারি। তো এই কাজটা করার জন্য jQuery-র হেল্প নেব আমরা, কারণ jQuery-র হেল্প নিয়ে আমরা এই কাজটা খুব সহজেই করে ফেলতে পারবো। তো সেই জন্য আমাদের jQuery কি দিয়েছে? একটা মেথড দিয়েছে। সেই মেথডটার নাম কি? লোড নামে একটা মেথড দিয়েছে। ওকে? তো এখানে কি করতে হয়? লোড মেথড যেটা আছে, প্রথম যে প্যারামিটার যেটা আছে, সেখানে আমাদেরকে প্রথমে ফাইলের নামটা লিখতে হয় উইথ এক্সটেনশন। ওকে? আমি ext লিখছি, মানে এক্সটেনশন দিতে হবে, মানে টেক্সট ফাইল নাকি HTML ফাইল, না XML ফাইল নাকি JSON ফাইল। তো আপনাদের যাদের এখন XML বা JSON সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। এই মুহূর্তে মাথায় রাখুন যে আমরা একটা কোনো টেক্সট ফাইল লোড করব। এরপরে কি আছে? আরেকটা প্যারামিটারে আমরা এখানে কিন্তু কোনো ডেটা সেন্ডও করতে পারি। আর লাস্ট আরেকটা প্যারামিটার আছে, সেখানে কল ব্যাক একটা ফাংশন আমরা ইউজ করব। আচ্ছা, এখন এই মুহূর্তে এই ভিডিওটা আমি একদম শর্ট রাখতে চাইছি, কারণ প্রথম যেহেতু ভিডিও অ্যাজাক্স রিলেটেড, তো সেই জন্য আমি এই ভিডিওটাকে একটু শর্ট রাখছি। আমি শুধুমাত্র একটা ফাইলকে লোড করিয়ে দেখাচ্ছি। ওকে? তো চলুন স্টার্ট করি। তো সবার প্রথমে যে বিষয়টা মনে রাখতে হবে, আপনারা যখন প্র্যাকটিস করবেন এই বিষয়টা, অ্যাজাক্সটা,
তখন কিন্তু আপনার নর্মাল কম্পিউটারে যে HTML ফাইল বা CSS ফাইল বা জাভাস্ক্রিপ্ট ফাইল যেমন একটা যে কোনো ড্রাইভে মানে সি ড্রাইভে বা ডি ড্রাইভে বা ডেস্কটপে রেখে প্র্যাকটিস করেন, এটা কিন্তু সেভাবে করলে চলবে না। কেন চলবে না? কারণ এই টেকনিকটা সম্পূর্ণ সার্ভারের ওপর নির্ভরশীল, ঠিক আছে? মানে সার্ভার থেকে ফাইলটাকে আসতে হবে, অর্থাৎ সার্ভারে ফাইলটা থাকতে হবে। তো এক্ষেত্রে আপনার একটা লোকাল সার্ভারের প্রয়োজন হবে, ওকে? আর যদি আপনি লাইভ সার্ভার নেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেটাকে পারচেস করতে হবে। তো সেটা আমরা প্র্যাকটিসের জন্য ইউজ করি না, আমরা কিন্তু লোকাল সার্ভার ইউজ করি। তো এখন লোকাল সার্ভার কোথায় পাবো? তো অনেক সময় হয়তো শুনে দেখবেন যে অনেকে লারাগন বা জ্যাম্প বা ওয়াম্প বা ম্যাম্প এরকম টাইপের কিছু সফটওয়্যার ইউজ করে থাকে। তো সেই সফটওয়্যারগুলো কি করে? আমাদের কিন্তু আমাদের কম্পিউটারেই একটা লোকাল সার্ভার তৈরি করে দেয়, ঠিক আছে? একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেয়, যেটা সার্ভারের মতো বিহেভ করে, ওকে? তো এটাকে বলছে লোকাল হোস্ট। তো এখন এই সার্ভার কি বা কিভাবে ইনস্টল করে এই সফটওয়্যারটা, এই বিষয়গুলো যারা বিগিনার আছেন, মানে আপনি সবেমাত্র jQuery শিখছেন বা জাভাস্ক্রিপ্ট একটু শেখা শুরু করেছেন, তো এটা একটু কনফিউজিং হয়। কিন্তু আপনি যদি PHP করেন, তাহলে দেখবেন প্রথমেই কিন্তু সেই সার্ভার রিলেটেড কাজটা শুরু হয়ে যায়, ওকে? তো এখন প্র্যাকটিসটা করব কী করে? এটা হলো একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে প্র্যাকটিসটা করব কোথায়? আমি তো সফটওয়্যারটা ইনস্টল করতে জানি না, বা আমি যে নামগুলো আপনার মনে হতে পারে যে নামগুলো আপনি বললেন যে এই লারাগন, জ্যাম্প, ম্যাম্প এগুলো কী? এগুলো সম্পর্কে তো কিছুই জানি না। তাহলে এই টপিকটা আমি শিখব কী করে? তো সেইজন্য আমি কি বলব? আমি সাজেস্ট করব যে আপনি একটা এরকম অনলাইন এডিটরে চলে আসুন। আমি কোথায় আছি এটা? phcode.dev, ওকে? অ্যাকচুয়ালি এটা একটা এডিটর, একসময় ব্র্যাকেটস নামে পরিচিত ছিল। এখন এটা ফিনিক্স হয়ে গেছে, ওকে? আপনি অনলাইনে এসে যদি সার্চ করেন যে ব্র্যাকেটস, তো এই ব্র্যাকেটস সার্চ করার পরে আপনি এখান থেকে এই মডার্ন যে ব্রাউজারটা, এখানে যে অপশানটা আসছে এই লোগোটাকে খেয়াল রাখবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি লঞ্চ ফিনিক্স বলে যে অপশানটা আছে এখানে লঞ্চ করতে পারবেন। অথবা এই সফটওয়্যারটা আপনি কিন্তু এটা একটা টেক্সট এডিটর, এটা ডাউনলোডও করতে পারবেন। তো আমি বলব অ্যাজাক্স প্র্যাকটিস করার জন্য আপনি এটাকে অনলাইনে লঞ্চ করুন, ওকে? তারপরে কি করবেন? আপনি স্টেপ বাই স্টেপ যাওয়ার পরেই দেখবেন এরকম একটা উইন্ডো আপনার কাছে কিন্তু চলে আসবে। এখানে আপনি কোড লিখতে পারবেন, এখানে ফাইল তৈরি করতে পারবেন, এবং আপনি এই কোডটা লেখার সঙ্গে কিন্তু এখানে আপনি আপনার যে রেজাল্টটা সেটা দেখতে পাবেন, ওকে? এটা কিন্তু সবচেয়ে সহজ হবে। আপনার মেন উদ্দেশ্য কি? অ্যাজাক্স কনসেপ্টটা বোঝা, ওকে? তো সেই কনসেপ্টটা যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন, যত তাড়াতাড়ি প্র্যাকটিস করতে পারবেন, এটা আপনার জন্য ভালো। ঠিক আছে, এবার আমরা কোডে ফিরে আসি। তো সবার প্রথমে আমাকে কি করতে হবে? ডেফিনেটলি একটা কিন্তু ফাইল তৈরি করতে হবে, ওকে? তো এই ফাইলটা তৈরি করার জন্য আমি রাইট ক্লিক করছি, এখানে একটা নতুন ফাইল তৈরি করে নিচ্ছি, আর এর নাম রাখছি info.txt। একটা আমি নর্মাল টেক্সট ফাইল তৈরি করলাম। এবার এর মধ্যে বেশ কিছু আমাকে টেক্সট লিখতে হবে। তো আমি কি করছি? এই টেক্সটটা লেখার জন্য এখান থেকে কিছু লোরেম ইপসাম আমি জেনারেট করে নিচ্ছি, কারণ আমাদের কন্টেন্টটা ইম্পর্টেন্ট নয়, আমাদের ফাংশনটা জানাটা ইম্পর্টেন্ট। তো এটা হয়ে গেল আমার কন্টেন্ট। এখন এটা হলো আমার সার্ভারে থাকলো এই ফাইলটা info.txt, ওকে? এটাকে এখন আমাকে লোড করাতে হবে কিসের মাধ্যমে? এই বাটনে ক্লিক করানোর মাধ্যমে। আচ্ছা, লোড করলে কি হবে? মেন যে অ্যাজাক্সের যে ফিচার সেটা হলো আমার এই পেজটা দেখবেন যে রিফ্রেশ হবে না, ক্লিক করার সঙ্গে কিন্তু এটা লোড হয়ে যাবে। তো সেই জন্য কী করতে হবে? তো আমি অলরেডি একটা এখানে বাটন বানিয়ে রেখেছি। তো বাকি জিনিস তো জানাই আছে যে বাটনটাকে কীভাবে টার্গেট করতে হয়। এভাবে বাটন লিখব, তারপরে আমি অন ক্লিক, তারপরে এখানে একটা আমি ফাংশন পাস করব এইভাবে, তাই না? তো এই ফাংশনটা কি করবে? এই ফাংশনটা, এই কলব্যাক ফাংশনটা কি করবে? আমাকে এই কন্টেন্টটা লোড করাতে সাহায্য করবে, ওকে? তো লোড করানোর জন্য কি করতে হবে? আমাকে বলতে হবে আমি লোডটা কোথায় করব, এই কন্টেন্টটা কোথায় দেখাবো। আমি সেই জন্য একটা ডিভ বানিয়ে রেখেছি রেজাল্ট নামে, আমি এই ডিভের মধ্যে এটাকে শো করাবো। তো আমি একটা ডলার সিম্বল দিলাম এবং এর মধ্যে এসে হ্যাশ লিখে এটাকে পেস্ট করে দিলাম, বাস। তো এখন আমার কন্টেন্টটা এর মধ্যে শো করবে। তো সেই জন্য কী করতে হবে? লোড, এটাকে আমাকে এই মেথডটাকে ইউজ করতে হবে, অর ফাংশনটাকে ইউজ করতে হবে।
তো সবার প্রথমে আমাকে বলতে হবে যে ফাইলের নামটা কি আছে। তো ফাইলের নামটা আমার কাছে কি আছে, info.txt এই নামে আছে। আর আমি চাইবো এর আগে, যেহেতু এটা আমার রুটের মধ্যে আছে, অর্থাৎ আমার অন্য কোনো ফোল্ডারের মধ্যে নেই, এই ফাইলটা info.txt আমার এই রুটের মধ্যেই আছে, সেই জন্য আমি এইভাবে একটা ./ ইউজ করছি। ওকে, তো এটা করার পরে আর যে দুটো প্যারামিটার আছে, ডেটা আর কলব্যাক, এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে শুধুমাত্র দেখি যে এই ডেটাটা কিভাবে লোড করানো যায়। তো এখন আমি এটাকে রিফ্রেশ করে নিলাম একবার। তো আমার সমস্ত কিছু রেডি আছে, পেজটা রিফ্রেশ হয়ে গেছে। এবার আমি যদি বাটনে ক্লিক করি তাহলে দেখব খুব সুন্দরভাবে এই ডেটাটা কিন্তু লোড হয়ে গেছে। এই ডেটাটা কোথা থেকে এলো? এই ডেটাটা কিন্তু আমার info.txt এই ফাইল থেকে এসছে। তো প্রমাণ হিসাবে আমি এখানে আরও কিছু টেক্সট অ্যাড করে দিচ্ছি। হ্যালো, আই অ্যাম ফ্রম info.txt ফাইল। ওকে, এটাকে আমি সেভ করে দিলাম। আচ্ছা, এবার আমি আবার ইন্ডেক্সে ফিরত আসলাম। এবার যদি আমি এটাকে একবার রিফ্রেশ করে নিই পেজটা, কারণ ফার্স্ট টাইম রিফ্রেশ করতে হবে। তো নেক্সট আমাকে কি করতে হবে, এবার খেয়াল করে দেখবেন এখানে কিন্তু পেজটা রিফ্রেশ হবে না। ওকে, পেজটা রিফ্রেশ হবে না, শুধুমাত্র কি হবে, যেই আমি লোড মোর কন্টেন্টে ক্লিক করব, সঙ্গে সঙ্গে এই কন্টেন্টটা এখানে লোড হয়ে যাবে অটোমেটিক। ওকে, তো আমি এখানে লোড মোর কন্টেন্টে ক্লিক করলাম, দেখুন কত স্মুথলি এই কন্টেন্টটা কিন্তু লোড হয়ে গেল। তো এটা ছিল অ্যাজাক্সের কাজ। এইভাবে আমরা অনেক ইন্টারেক্টিভ ওয়েবসাইট কিন্তু আমরা ডিজাইন করতে পারি, ডেভেলপমেন্ট করতে পারি। ওকে, আর এখন থেকে খেয়াল করে দেখবেন যে এই অ্যাজাক্স কীভাবে জিমেলের ক্ষেত্রে ইউজ হচ্ছে, ফেসবুক, টুইটার, গুগল ম্যাপস কীভাবে ইউজ হচ্ছে। খেয়াল করে দেখবেন যে গুগল ম্যাপস আপনি যখন চেক করবেন, দেখবেন যে আপনি ম্যাপের যত রাস্তা আপনি খুঁজবেন, যত আপনি প্লেস খুঁজতে থাকবেন, দেখবেন অটোমেটিক্যালি লোড হতে থাকে, পেজ কিন্তু রিফ্রেশ হয় না। ইউটিউবে স্ক্রল করতে থাকবেন ভিডিও, দেখবেন একটার পর একটা ভিডিও কিন্তু লোড হয়ে যাচ্ছে, আপনার কিন্তু পেজ রিফ্রেশ হচ্ছে না। ফেসবুকের ক্ষেত্রেও তাই, টুইটারের ক্ষেত্রেও তাই, ইনস্টাগ্রামের ক্ষেত্রেও তাই। তো আশা করি বোঝাতে পেরেছি যে এই অ্যাজাক্স ব্যাপারটা কি। এখন এটা একটু কমপ্লিকেটেড জিনিস, এটার জন্য বেশ কিছু ভিডিও নিয়ে ডিসকাস করতে হবে। শুধুমাত্র এখানে বাটনে ক্লিক করলেই কন্টেন্ট লোড হবে এমন নয়, ঠিক আছে, বিষয়টা এমন নয়। আমাদের কিন্তু আরও বেশ কিছু জিনিস চেক করতে হবে, যেমন কন্টেন্ট যেখান থেকে আমি লোড করতে চাইছি, অর্থাৎ info.txt এই ফাইলটা যদি অস্তিত্ব না থাকে তাহলে কি হবে, সেই জন্য কোনো এরর মেসেজ দেখাতে হবে, বা কন্টেন্টটা লোড হলো তার জন্য কোনো সাকসেসফুল মেসেজ দেখাতে হবে, অথবা আমি কোনো কন্টেন্ট লিখতে চাইছি এই ফাইলের মধ্যে, তো সেটা কিভাবে করতে পারি। তো তার জন্যও আমাদের কিন্তু বেশ কিছু জিনিস এখনও শিখতে হবে। তো আজকের ভিডিও এতটুকুই রাখছি। আমাদের পরবর্তী ভিডিওতে আরও ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা এই অ্যাজাক্স রিলেটেড আরও ইন্টারেস্টিং বিষয় নিয়ে ডিসকাস করব। ধন্যবাদ।